আজকের শ্রুতি নাটক দেখ কেমন লাগে। পরিবেশনায় স্মিতা সিনহা আর রূপা ব্যানার্জি। মাধুরী, ও মাধুরী, মাধু কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? ওই দেখো কানে ঠুলি গুজে বসে আছে। মাধুরী, ও মাধু। मैं झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, मैं झंडू बाम हुई डार्लिंग तेरे लिए। ওহো, ঘরের বউ না এফএম রেডিও বোঝা দেয়। মাধুরী, ও মাধুরী। কি হলো? ওরকম চিৎকার করছেন কেন? আমি কি কালা নাকি? বালাই ষাট, আমার ছেলের কি আর অত ভালো কপাল হবে? তাহলে এমন সপ্তাহে গিয়ে হাঁক পাচ্ছেন যে? কি করব বলো, তুমি যে কানে ঠুলি গুজে কোমর দোলাচ্ছিলে। উফ মা, আপনাকে নিয়ে না আর পারা যায় না। ওটা ঠুলি নয়, ওকে হেডফোন বলে। আমি আইপডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটাকে বুঝি আপদ বলে? ওটা আপদ নয়। ওটা কেন আপদ হতে যাবে? আপদ তো যাকে কি বলছিলেন বলুন। কি হলো? আপনি এমন পেন্ডুলামের মতন দুলছেন কেন? দুলছি আমি? এ মা, তাই তো। আসলে তোমার কোমরের দুলুনি দেখে বোধহয় আমারও দুলুনি পেয়ে গিয়েছিল। দুলুনি কি ঘুম নাকি যে পেয়ে যাবে? ডিসকাস্টিং। আর আমি শখ করে কোমর দুলোচ্ছি না, বুঝলেন? অ্যারোবিক্স করছি, গানের তালে তালে এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, এ আর না বোঝার কি আছে। কম বয়সে শুভর বাবাকেও দেখেছি ভাসানের সময় ঢাকের তালে তালে কোমর দোলাতো, হাত পা ছুটতো। সে অবশ্যই ছিল ওই বছরকার দিনের ব্যাপার। রোজ নিয়ম টিয়ম করে অবশ্যই করতো টরতো না। উফ মা, এটা বিসর্জনের নাচ নয়। ছেড়ে দিন, আপনি বুঝবেন না। আপনারা সংসার সংসার করে জীবন পাত করেছেন বলে আমাদেরও করতে হবে নাকি? না না, তা কেন? তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধহয় কোমরটা এই বয়স পর্যন্ত কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। কি? আপনি আমার চেহারাকে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি 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 ছি, আমি না মা? আমি কি ছেলের বউয়ের চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? ওই একই হলো। আচ্ছা মা, আপনাকে একটা রিকোয়েস্ট করব। আরে অত কিন্তু কিন্তু করছো কেন? বলো না। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকে একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন তো? ডাকি তো, মাধু। মাধু? ছ্যা ছ্যা, এটা তো মাধুরীর থেকেও। আচ্ছা, ম্যাড নামে ডাকলে কেমন হয়? ম্যাট? কেন? নামটা খারাপ? একবার ভেবে দেখুন না। ঐশ্বরিয়া রয় বচ্চন যদি অ্যাশ হতে পারে, মাধুরী দীক্ষিত যদি ম্যাও, তা আমি মাধুরী দাস ম্যাড হতে পারি না কেন? এই দেখো, কথায় কথায় একটা কথা বলতে ভুলেই গেছি। বলুন বলুন। এই তোমার একটা ফোন এসেছিল। আমার মোবাইল তো আমার কাছে। মোবাইল নাকি এনগেজ ছিল? নাম কি? কে? নাম তো বললো না, তবে বাবু ব্যাপার স্যাপার ভালো ঠেকলো না। আরে কি হয়েছে বলবেন তো? পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন বলছিল। ও মাই গড, একদম ভুলে গেছি। সন্ধ্যাবেলা না গেলে না কি কাণ্ডটাই হতো। তুমি তাহলে যাবেই? যাবো না? কি বলছেন কি? না, এমন গন্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ হয়ে পার্টিতে যোগ দেয়া, সেটা কি একটু ঝুঁকি হয়ে যাবে না? পার্টিতে জয়েন করা মানে ঝুঁকি দেওয়া নয়। টিভিতে কাগজে দেখছো না রোজ কত কত লোক চারিদিকে মারা যাচ্ছে। মাই গুডনেস, আপনি পলিটিক্যাল পার্টির কথা ভাবছিলেন? হ্যাঁ। আরে নিজেকে একটু শার্প করার চেষ্টা করুন না। কাল পুজুদের কুকুরটা ডেলিভারি হয়েছে না, সেই ওকেশনে পার্টি রেখেছে, সবাই আসবে। কার ডেলিভারি হয়েছে? কুকুরটা। এতে এত অবাক হওয়ার কি হয়েছে? আপনার ঘরে মেয়ের ঘরে যখন নাতি হয়েছিল তখন বুঝি লোকজন খাওয়াননি? হ্যাঁ, তা খাইয়েছিলাম, কিন্তু সে
সে তো মানুষের পেটে মানুষের ছানা। কুকুর বলে কি সে ফ্যামিলি মেম্বার নয়? বুঝলাম। অনেক সময় লাগলো। কি বললে? কিছু না। আচ্ছা, শুভ যাবে? না না, ও কোথায় যাবে? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে কেমন আনস্মার্ট হয়ে যায়, যার সাথেই বোর করে। তার চেয়ে ভালো ও ঘরেই থাকুক, টিভি দেখুক, গান শুনুক, যা ইচ্ছা তাই করুক। এরে, কথায় কেমন দেরি হয়ে গেল দেখুন। তোমার এখন কোনো কাজ আছে বুঝি? আছে মানে? অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ আছে। আমাকে এখন চ্যাট করতে হবে। তুমি এখন এইসব করবে? হ্যাঁ, শুভ আসার আগে এসব মিটিয়ে নিলেই ভালো। তা ভালো, তা ভালো। তুমি চ্যাট করো, আমি একটু শুয়ে নিই। আবার কে ফোন করলো? মা একটু দেখুন তো। হে শুভ? না না, ঘুমোইনি, জেগেই আছি। মাধুরী? না না, মাধুরী এখন ব্যস্ত আছে। সন্ধ্যাবেলাও তো থাকবে না, পার্টিতে যাবে। কি জানি ফুচু না কচু কার বাড়িতে যাবে বললো। তবে তোর কথা কত ভাবে বলতো। সন্ধ্যাবেলা থাকবে না বলে এই ভর দুপুরে বসে বসে তোর জন্য চাট করছে। তুই ভালোবাসিস বলেই তো। হ্যাঁ? না না, ও পাপড়ি চাট না কচুরি চাট অত জানি না বাপু। বাড়ি এসে নিজে খেয়ে দেখিস। এই যে শোনো, তোমার মা নয়, আমি বলছি, তোমার বউ। কোনো চাট ঠাট নয়। ওইসব খাবার হলে বাড়ির থেকে খেয়ে আসবে। ঘরে যা ঘ্যাট আছে তাই গিলতে হবে। আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে কেন? বেশ করেছি। আহা, এত রাগের কারণটা কি তাই তো বুঝতে পারছি না। তোমার চাটটা কি নষ্ট হয়ে গেল? নিকুচি করেছে চাটে। আপনার ছেলেকে খামকা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কেন বলতে গেলেন? বানিয়ে বানিয়ে মিথ্যে কথা? কোন কথাটা বানিয়ে বললাম? এই যে আমি নাকি চাট করছি। বারে, তুমিই তো বললে তুমি চাট করবে। হ্যাঁ ভগবান, চাট নয়, চ্যাট চ্যাট। আপনি তো দেখছি যা দিয়ে পারবেন। একটু আধুনিক হন না, একটু যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। কি যে বলো, এই বয়সে কি আর নতুন করে হয় ওসব? যেমন আছি বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি মোটেও বেশ নয়। আমার আর কটা দিন আছে বলো? দেখতে দেখতে কেটে যাবে। এ কি, তুমি কোথায় চললে? আমি চললাম বাপের বাড়ি। আপনার ছেলে এলে বলবে আমি চলে গেছি। মাধুরী, মাধুরী, মাধু, ও মাধু, যেও না মাধু। হাই। বিকেল বেলায় হাই তুলছেন কেন? দুপুরে ঘুমননি? হাই তুলতে যাব কেন? বলছি হাই, ওয়েলকাম টু হোম। একটু কি জল। হলো? ওরম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, অত চাপ নেওয়ার কি আছে? একটু জল। আরে আগে ভেতরে এসো তো। তোমার মম ড্যাড সব কেমন আছে? ভালোই বোধহয়। ভালোই তো। শুভ এত জরুরি তলব দিল, মোটে তো 13 দিন থাকলাম। আমি শুভকে বললাম, মাধু সেই যে রাগ করে বাপের বাড়ি গেল, গেল তো গেলই। ওর বোধহয় খুব অসুবিধা হচ্ছিল। ওর হচ্ছিল কিনা জানি না, তবে আমার হচ্ছিল। তা তো হবেই, একটা সংসার সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখে রাখতাম বলে আপনি বুঝতেই পারতেন না। না না, ব্যাপারটা ঠিক সেই রকম না। তবে আরে এই তো এলে, সব বলবো। এখন তো আর পালিয়ে যাচ্ছ না। 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। মা, কি হলো? আপনার চুল কেটেই ফেললাম বুঝলে। আবার বার্গেন্ডি কালার করেছেন? এই দেখো, ভুলেই গেছি তুমি কখন জলের কথা বলেছিলে। তা জলই খাবে নাকি অন্য কিছু? মানে? মানে কোনো সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস, এনিথিং। তুমি নিলে একটু আমিও নিতে পারি। একটু। কি,
তোমার কি শরীর খারাপ করছে? একটু জল দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জাস্ট এ মিনিট। এটা কার মোবাইল? আমার। আইফোন 17 প্রো ম্যাক্স। হ্যাঁ, এর থেকে কম দামে সেট নেয়ার কোনো মানেই হয় না। এই ফোনটা রিং হচ্ছে, একটু ধরো না ম্যাডি। ম্যাডি? হ্যাঁ, মাধু মাধুরী এই নামগুলো বড্ড আউটডেটেড, তার চেয়ে ম্যাডি অনেক ভালো। এ হে, ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরলে না? না না, আসলে আমি তো এরকম ফোন হ্যান্ডেল করতে পারি না। কুল বেবি কুল, কোনো ব্যাপারই নয়। নাও নাও, ধরো ধরো ধরো, আবার বাজছে। কোন কোন বাটনটা? আরে দেখো না, দেখলেই বুঝতে পারবে। হ্যালো, কে? ম্যানি? না না, রং নাম্বার। ম্যানি বলে এখানে কেউ থাকে না। কে ফোন করেছে ম্যাডি? কি জানি, ম্যানি না কাউকে চাইছিল। ও বুঝেছি বুঝেছি, স্যান্ডি কল করেছে। কি বলছে একটু শুনে নাও না প্লিজ। কিন্তু ম্যানিটাকে? ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি। এখন তো সবাই আমাকে এই নামেই ডাকে। দেখো না কি বলছে, আমি জাস্ট চেঞ্জ করে আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না, উনি একটু ব্যস্ত আছেন, আমাকে বলুন। কি বলতে হবে? মাল্টিপ্লেক্স রেস্টুরেন্ট? কি বলছে গো? আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স রেস্টুরেন্ট কোথায় কোথায় যাবার কথা। একই পোশাক পরেছেন আপনি? ও মা, তুমি বুঝি এগুলোর নাম জানো না? হাউ সিলি! এটাকে বলে হলটার টপ, আর এটা 3/4 জিন্স। এসব পরে আপনি কোথায় চললেন? র্যাম্পে হাঁটতে? না না, র্যাম্পে হাঁটবো কেন, ঘুরতে যাচ্ছি। তাছাড়া আজকাল বাড়ির বাইরে তো আমি এসব ড্রেসই পরি। চলবে না। মানে? মানে পরিষ্কার, এখানে থাকতে হলে এইসব পোশাক চলবে না। আপনার কোনো আত্মসম্মান না থাকতে পারে, আপনার ছেলের একটা পজিশন আছে তো। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো এতদিন বলতে আপডেট হতে আপডেট হতে। এটা কি আপনার চুল? আধুনিকতার এরকম অর্থ তোমাদের কাছেই তো শেখা। কেবল বাইরের পোশাক আর মুখের ভাষাটাকে বদলে ফেললেই হবে। এই নাও ধরো। এটা কি আপনার চুল? চুল নয়, পরচুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, তবে পোশাকগুলো কিনতে হয়নি। শুভ ওর এক বন্ধুর ছেলের কাছ থেকে কি সব উল্টো পাল্টা বলে নিয়ে এসেছে। তার মানে শুভ এর মধ্যে আছে? নইলে ওই ফোন জোগাড় করা কি আমার কম্ম ছিল? ওর বন্ধুর স্যান্ডি সেজে ওই তো ফোনটা করেছিল। উফ মা, আমি যা ঘাবড়ে গেছিলাম না, বাপ রে। কি নয়তো কি, তোমার কি মাথা খারাপ হয়েছে মাধু? এই বয়স থাকতেই কোনোদিন বেরোলাম না। মা? কি হলো আবার? মা, ওই ভাষাগুলো আপনি যেগুলো বলছিলেন, সে আর কঠিন কি, 2-3 দিন 2-3টে বাংলা হিন্দি সিরিয়াল দেখলেই রপ্ত হয়ে যায়। যাই, আমাকে আবার এখনই চ্যাটে বসতে হবে। মা। নমস্কার। নমস্কার।